হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আইসিটি মাস্টার ক্লাস বাই রুমন স্যারে। আজ আমরা এইচটিএমএল এর একটা খুবই গুরুত্বপূর্ণ আর মজার টপিক শিখতে যাচ্ছি, আর সেটা হলো এইচটিএমএল লিস্ট। ওয়েবসাইটকে সুন্দর করে সাজানোর জন্য এটা যে কী পরিমাণ কাজের, তা তোমরা আজকের ক্লাসটা করলেই বুঝবে। আর হ্যাঁ, ক্লাস শুরুর আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। চলো ঝটপট দেখে নিই আজকে আমাদের জার্নিটা কেমন হবে। প্রথমে আমরা গত ক্লাসের পড়াটা একটু মনে করে নেব, তারপর জানব এইচটিএমএল লিস্ট জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত দরকারি। এরপর আমরা আনঅর্ডার্ড আর অর্ডার্ড লিস্টের বেসিক থেকে শুরু করে কিভাবে নেস্টেড আর ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করে প্রো লেভেলের স্ট্রাকচার বানানো যায় সেটাও দেখব। আর একদম শেষে তোমাদের জন্য থাকছে একটা দারুণ চ্যালেঞ্জ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের গত ক্লাসে আমরা হেডিং আর প্যারাগ্রাফের মতো বেসিক এইচটিএমএল ট্যাগ নিয়ে কথা বলেছিলাম। তো আজ আমরা ঠিক সেখান থেকে আরও এক ধাপে গিয়ে যাব। ওয়েব পেজের কন্টেন্টকে আরও সুন্দর আর গোছানোভাবে দেখানোর জন্য লিস্ট কিন্তু একটা অসাধারণ টুল, আর সেটাই হবে আমাদের আজকের মূল ফোকাস। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছ যে একটা ওয়েব পেজে লিস্ট কেন এত দরকারি? কারণটা খুব সহজ। লিস্ট আমাদের যে কোনো তথ্যকে খুব পরিষ্কারভাবে ধাপে ধাপে দেখাতে সাহায্য করে। সেটা হতে পারে তোমার পছন্দের খাবারের তালিকা, কোনো কাজ করার স্টেপ বাই স্টেপ গাইড বা কোনো শব্দের সংজ্ঞা। লিস্ট ছাড়া এই তথ্যগুলো দেখতে কিন্তু খুবই অগোছালো লাগে, তাই না? এইচটিএমএলে মেইনলি ৩ ধরনের লিস্ট আছে। প্রথমটা হলো আনঅর্ডার্ড লিস্ট, যেটা অনেকটা বাজারের ফর্দের মতো, যেখানে কোন জিনিসটা আগে কিনলে আর কোনটা পরে সেটা ম্যাটার করে না। এরপর আছে অর্ডার্ড লিস্ট, যেটা একদম রান্নার রেসিপির মতো, যেখানে প্রত্যেকটা ধাপ পর পর আসতেই হবে। আর সবশেষে আছে ডেসক্রিপশন লিস্ট, যেটা কোনো শব্দের সংজ্ঞা বা বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ঠিক যেন একটা ডিকশনারি। ওকে, তাহলে চলো আমরা আনঅর্ডার্ড লিস্ট দিয়ে আমাদের আজকের কোডিং শুরু করি। মনে রাখবে, যখন লিস্টের আইটেমগুলোর কোনো নির্দিষ্ট সিরিয়াল বা অর্ডারের দরকার হয় না, ঠিক তখনই আমরা এই লিস্টটা ব্যবহার করি। এর কোড লেখা কিন্তু খুবই সোজা। ইউএল ট্যাগটা হলো একটা কন্টেইনারের মতো, যেটা পুরো লিস্টটাকে একসাথে ধরে রাখে। আর এর ভেতরে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা এলআই ট্যাগ ব্যবহার করি। এলআই মানে হলো লিস্ট আইটেম। সিম্পল। এখানে দেখো, আমরা একটা খুব সাধারণ উদাহরণ দেখতে পাচ্ছি। বাম দিকের কোডটাতে একটা ইউএল ট্যাগের ভেতরে 3টা এলআই ট্যাগ আছে, আর ডান দিকে তাকালেই দেখবে ব্রাউজার সেটার আউটপুট হিসেবে প্রত্যেকটা আইটেমের আগে একটা করে সুন্দর বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। তুমি যদি আলাদা করে কোনো স্টাইল বলে না দাও, তাহলে ব্রাউজার বাই ডিফল্ট প্রত্যেকটা লিস্ট আইটেমের আগে একটা করে ভরাট কালো গোল, যেটাকে ডিস্ক বুলেট বলে, সেটা বসিয়ে দেবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা চাইলেই এই বুলেট স্টাইলটা পাল্টে ফেলতে পারি। কিভাবে? ইউএল ট্যাগের ভেতরে শুধু টাইপ নামে একটা অ্যাট্রিবিউট যোগ করে দিলেই হবে। আমরা এটাকে ডিফল্ট ডিস্ক রাখতে পারি, সার্কল দিয়ে ফাঁকা বৃত্ত বানাতে পারি, অথবা স্কোয়ার দিয়ে চারকোনা শেপও দিতে পারি। এবার চলো আমরা অর্ডার্ড লিস্টের জগতে যাই। নাম শুনেই বুঝতে পারছো, এটা আনঅর্ডার্ড লিস্টের ঠিক উল্টো। মানে যখন আইটেমগুলোর ক্রম বা সিকোয়েন্স খুব গুরুত্বপূর্ণ, একমাত্র তখনই আমরা অর্ডার্ড লিস্ট ব্যবহার করব। এটার সিনট্যাক্সও তোমাদের খুব পরিচিত লাগবে। এখানে শুধু ইউএলের জায়গায় আমরা ওএল ট্যাগটা ব্যবহার করি, যার মানে হলো অর্ডার্ড লিস্ট। কিন্তু ভেতরের আইটেমগুলোর জন্য সেই আগের এলআই ট্যাগই ব্যবহার করা হয়। দেখো, যখন আমরা শুধু ওএল ট্যাগটা ব্যবহার করি, তখন একটা দারুণ ব্যাপার ঘটে। ব্রাউজার নিজে থেকেই লিস্টের আইটেমগুলোকে 1, 2, 3 এইভাবে সংখ্যা দিয়ে সিরিয়ালি সাজিয়ে দেয়। এটাই হলো এর ডিফল্ট বিহেভিয়ার। এবার আসল মজাটা দেখো। ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটা দিয়ে আমরা নাম্বারিং স্টাইলটাই পাল্টে ফেলতে পারি। যেমন টাইপ ইকুয়ালস টু 1 দিলে আসবে সংখ্যা, টাইপ ইকুয়ালস টু এ দিলে আসবে বড় হাতের অক্ষর, টাইপ ইকুয়ালস টু এ দিলে ছোট হাতের অক্ষর। এমনকি টাইপ ইকুয়ালস টু আই দিয়ে আমরা রোমান সংখ্যাতেও লিস্ট বানাতে পারি। শুধু তাই না, আরও একটা চমৎকার অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হলো স্টার্ট। এর মাধ্যমে আমরা বলে দিতে পারি যে আমাদের লিস্টটা কোথা থেকে শুরু হবে। ধরো, কোনো লিস্ট 1 থেকে শুরু না করে তুমি 5 থেকে শুরু করতে চাও, তখন এই অ্যাট্রিবিউটটা দারুণ কাজে দেবে। এই স্লাইডে দেখো টাইপ আর স্টার্ট একসাথে কিভাবে কাজ করে। প্রথম উদাহরণে লিস্টটা শুরু হবে 5, 6, 7 এভাবে। আর দ্বিতীয় উদাহরণটা আরও ইন্টারেস্টিং। এখানে টাইপ হলো এ আর স্টার্ট হলো 3, তাই লিস্টটা শুরু হবে ইংরেজি বর্ণমালার তৃতীয় অক্ষর অর্থাৎ সি দিয়ে। মানে আউটপুট আসবে সি, ডি, ই। এটা কিন্তু খুব কাজের একটা ফিচার। এতক্ষণ তো আমরা বেসিক জিনিসপত্র শিখলাম, এখন চলো একটু প্রো লেভেলে যাওয়া যাক, কেমন?
এই দুটো জিনিস যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো তাহলে অনেক জটিল ইনফরমেশনও, যেমন ধরো ওয়েবসাইটের মেনু বা কোনো টার্মের লিস্ট খুব সুন্দরভাবে ওয়েবসাইটে সাজিয়ে ফেলতে পারবে। নেস্টেড লিস্টের কনসেপ্টটা একদম সহজ। একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট। যেমন একটা এলআই আইটেমের ভেতরে তুমি চাইলেই নতুন করে একটা পুরো ইউএল বা ওএল লিস্ট শুরু করে দিতে পারো। কোনটার ভেতরে কোনটা দেবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করো, এখানে ওয়েবসাইট টাইপ আইটেমটার ভেতরেই আরেকটা অর্ডার লিস্ট বানানো হয়েছে। কোডে যেমন একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট লেখা হয়, আউটপুটেও ঠিক সেভাবেই একটা আইটেমের অধীনে আরেকটা লিস্ট একটু ভেতরের দিকে চেপে, মানে ইনডেন্ট হয়ে খুব সুন্দরভাবে দেখায়। আমাদের আজকের শেষ প্রো টপিক হল ডেসক্রিপশন লিস্ট। এটা একটু অন্যরকম। এখানে তিনটে ট্যাগ একসাথে কাজ করে। ডিএল দিয়ে ডেসক্রিপশন লিস্ট শুরু হয়, এর ভেতরে ডিটি দিয়ে আমরা ডেসক্রিপশন টার্ম বা মূল শব্দটা লিখি, আর ডিটি দিয়ে সেই শব্দের ডেসক্রিপশন বা বর্ণনাটা দিই। এই উদাহরণটা দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো, ডিটি ট্যাগের মধ্যে কফি লেখা আছে, আর ঠিক তার নিচেই ডিডি ট্যাগের মধ্যে তার বর্ণনা দেওয়া। আর ব্রাউজারে এর আউটপুটটা দেখো কি চমৎকার। টার্ম আর তার ডেসক্রিপশনটা কি সুন্দরভাবে আলাদা হয়ে ইনডেন্ট হয়ে দেখা যাচ্ছে। এটা শব্দকোষ বা সংজ্ঞা টাইপের লিস্টের জন্য একদম পারফেক্ট। ওকে, আমরা তো অনেক কিছুই শিখে ফেললাম, কিন্তু একটা কথা মনে রাখবে, প্রোগ্রামিং বা কোডিং শেখার সবচেয়ে ভালো উপায় হলো নিজে হাতে কলমে প্র্যাকটিস করা। তাই এখন তোমাদের নিজেদের কাজ করার পালা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে। তোমাদেরকে এমন একটা লিস্ট বানাতে হবে যেটা ছোট হাতের সি দিয়ে শুরু হবে। এরপর বিষয়গুলোর নাম লিখবে, আর ইংলিশ আইটেমটার ভেতরে স্কোয়ার বুলেট দিয়ে একটা সাবলিস্ট বা নেস্টেড লিস্ট তৈরি করবে। সবাই চেষ্টা করো, এবং তোমাদের কোডটা বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারো। আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কি শিখলে বা কোন অংশটা তোমাদের কাছে সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ফিডব্যাক কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমাদের এর পরের ক্লাসে আমরা HTML টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা দিয়ে যে কোনো ডেটাকে সারি আর কলামে সুন্দর করে সাজানো যায়। সেই সুপার ইম্পর্ট্যান্ট ক্লাসটা যদি মিস করতে না চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।